সো হ্যালো গাইস, তোমাদের কাছে নিয়ে আসলাম আরো একটি নতুন এডিটিং ভিডিও। আজকে আমি শিখাবো টেক্সট গ্লিচ ইফেক্ট তোমরা ফটোশপ থেকে কিভাবে সহজেই করতে পারবে, সেটার একটি স্ক্রিপ্টেড বাংলা টিউটোরিয়াল নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝবে না। আর চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি যদি দেখে থাকো অবশ্যই লাইক করবে। সো লেটস গো দ্য ভিডিও। সো আমি প্রথমেই দেখো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি কালো কালারের। তারপর আমি এখানে টেক্সটটা লিখবো। আমি টেক্সটে ক্লিক করে তারপর এখানে টেক্সটটা লিখছি। তারপর আমি মুভ টুল থেকে এটাকে আমি ড্র্যাগ করে বড় করে নিয়েছি, একটু বড় করে নিচ্ছি। ওকে, ডান। তারপর আমি আবারও মুভ টুলে ক্লিক করে অ্যাপ্লাই করে নিয়েছি, অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপর আমি কাল্ট প্লাস এ দিয়ে এটাকে সিলেক্ট করে নিচ্ছি ফুলটাকে। তারপর এটাকে আমি কাল্ট প্লাস ডিতে ক্লিক করে এটাকে আমি ডিসিলেক্ট করে দিয়েছি। তারপর তোমরা গ্লিচ লেয়ারে ক্লিক করে তারপর সোজা চলে আসবা ফিল্টারে। তারপর দেখবা লিকুইফাই নামে একটি অপশন আছে। এটার হলো শর্টকাট কি হলো শিফট প্লাস কাট প্লাস এক্স, এটাকে আমি ক্লিক করে দিয়েছি। ওকে, এখানে আমি লিকুইফাই ইফেক্টটা করব। সো দেখো এখানে কিন্তু লিকুইফাইটা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে প্রেস দা ওকে। সো তারপর আমি এখানে ব্রাশ টুল নিয়েছি। ব্রাশ টুল নিয়ে এখানে কালারটা থাকবে হোয়াইট, আর এখানে তোমরা স্ট্রোকটা নিবে। তারপর এখানে আমি ক্লিক করে তো এখানে আমি ব্রাশ টুল দিয়ে এটাকে আর একটু সুন্দর করে নিলাম। তারপর এখানে গ্লিচ আবার তোমরা গ্লিচ লেয়ারে ক্লিক করে তারপর তোমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখবে মার্জ ডাউন নামে একটি অপশন আছে, এটাকে মার্জ ডাউন করে নিবে। দেন তোমরা ব্যাকগ্রাউন্ডকে কপি করে নেবে। দেখো আমি ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিলাম। তারপর এখানে ডাবল ক্লিক করবে। এটার অবশ্যই তোমরা ডান পাশে ডাবল ক্লিক করবে। যদি এখানে ডাবল ক্লিক করলে তাহলে কিন্তু হবে না, এখানে ডান পাশে ডাবল ক্লিক করবে। দেখো এখানে ডান পাশে ডাবল ক্লিক করার ফলে দেখো লেয়ার স্টাইল নামে একটি উইন্ডো চলে এসেছে। সেটার নিচে কিন্তু আছে ব্লেন্ডিং অপশন ডিফল্ট। এটার ভিতরে দেখবি চ্যানেলস নামের একটি অপশন আছে। দেখো চ্যানেলস নামের এই একটি অপশন আছে। এই চ্যানেল দিয়ে তারপর দেখো চ্যানেলের পাশে আর জি বি তিনটা চেকমার্ক আছে। সো আমি এখান থেকে আর এর উপর থেকে চেকমার্কটা উঠিয়ে নিলাম। এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো দেন আমি এখানে ওকে প্রেস করলাম। এখন যদি তোমরা এখানে মুভ টুল দিয়ে যদি এটাকে ড্র্যাগ করো, মানে এই লেয়ারটাকে যদি তোমরা ড্র্যাগ করো, তাহলে কিন্তু দেখবে একটি গ্লিচ কালার চলে এসছে। সো এখানে যদি তোমরা যদি জির উপরের কালারটা যদি উঠিয়ে নাও, তাহলে কিন্তু এখানে হলুদ কালার নিয়েছে, এখানে হলুদ কালার হয়ে গেছে। এন্ড দেন তোমরা যদি আর এর উপর চেক মার্কটা আবার দিয়ে দাও, তাহলে কিন্তু এখানে আবার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখো, সো তারপর যদি আমি আর জি এর উপর কালার দিয়েছি, বির উপর দিয়ে চেক মার্কটা উঠিয়ে নিলাম, দেখো আবারও কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে।
সো আমার দ্বারা এটাই ভালো লাগছে, এটাই আমি ওকে করে দিলাম। সো দেখো খুব সুন্দর একটি টেক্সট গ্লিচ ইফেক্ট বানিয়ে ফেললাম খুবই ইজি টেকনিক ইউজ করে। সো অবশ্যই তোমরা এটাকে প্র্যাকটিস করবে, তাহলে তোমরাও অবশ্যই পারবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও অল প্রেস করে দাও। সো গাইস, আল্লাহ হাফেজ।